নমস্কার সকলকে উৎপল শেড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 7 উইলিয়াম সমারসেট মমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর এই গদ্যাংশের শেষে যে অ্যাক্টিভিটি 10A এবং 10B দুটি রাইটিং আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো অ্যাক্টিভিটি 10A কি বলেছে। সাপোজ ইউ আর এ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন, মনে করো তুমি হচ্ছে একজন সদস্য একটা প্রতিষ্ঠানের, দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস, যে প্রতিষ্ঠানটা কিসের কাজ করে, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কাজ করে যায়। ইউ কাম অ্যাক্রস এ মাংকি ইন চেইনস বিং মেড টু পারফর্ম অন ট্রিক্স, তুমি দেখতে পেয়েছো একটা বানরকে শিকল দিয়ে বাঁধা আছে যাকে নানা রকম খেলা দেখানোর জন্য। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম, তুমি এটাকে কিছুক্ষণ ধরে লক্ষ্য করলে, টিল যতক্ষণ না ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ অফ ইটস সরো, এটা তোমাকে এর দুঃখের কথা বলতে শুরু করলো। তাহলে তুমি বানরটার দিকে তাকিয়েছিলে যতক্ষণ না বানরটা তোমাকে তার দুঃখের কথা বলতে শুরু করে। দিয়ে দেখো নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, এখন লেখো একটা কাল্পনিক কথোপকথন, হুইচ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাংকি, যে কথাবার্তাটা ঘটেছে তোমার সঙ্গে বানরটার, লঙ্গিং ফর ইটস ফ্রিডম, এর স্বাধীনতার জন্য, যে বানরটাকে স্বাধীনতা দেওয়ার জন্য যে কথোপকথন ঘটেছে সেটা নিয়ে একটা কনভারসেশন রচনা করো। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা লিখে দিয়েছি খাতায়, তোমরা একটু দেখে নাও। দেখো উত্তরটা দেখে নাও কি করে করেছি। প্রথমে মাংকি লিখেছি, লিখে কোলন চিহ্ন বিসর্গ চিহ্ন দিয়েছি। তোমরাও কিন্তু এভাবেই লিখবে। আর যদি না লাইনটা শেষ হয়, দেখো এই লাইনটা এখানে শেষ হয়নি, আমরা কিন্তু পরের লাইনটা আবার ওই কোলনের পথ থেকে লিখবো, কখনোই বাঁ দিক থেকে লিখবো না। যে আমরা যখন পরের স্পিকার অর্থাৎ ইউটা লিখবো, যে ইউ ওয়ার্ডটা ছোটো বলে আমরা বাম দিক থেকে একটুখানি চেপে দেবো, কোলনটা না, একই লেভেলে কোলনটা রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবং কখনোই পরের লাইনটা যেন বাম দিক চেপে না আসে, আমরা কোলনের পথ থেকেই লিখবো। দেখো মাংকি কি বলছে, দেখো, ও বয়, ও বাছা, হোয়াট আর ইউ লুকিং অ্যাট মি ফর সো লং, এতক্ষণ ধরে আমাকে কি দেখছো। তখন ইউ, দেখো কোন সোজা কোলনটা দিয়েছি, দেখো মাংকির কোলনটা যে সোজা ছিল সে সোজাই দিয়েছি। হোয়াট কি, ইউ ক্যান টক, তুমি কথা বলতে পারো। ইউ সিম টু বি আনহ্যাপি অ্যান্ড ডিস্টার্বড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই এম লুকিং অ্যাট ইউ সো ক্লোজলি, দেখে মনে হচ্ছে তুমি অখুশি এবং মানসিক দিক থেকে চিন্তিত, তাই আমি তোমার দিকে এভাবে তাকিয়ে আছি। দেখো তখন মাংকিটা বলছে, হাউ ক্যান আই বি হ্যাপি, কীভাবে আমি খুশি হব। ক্যান্ট ইউ সি আই অ্যাম ইন চেঞ্জ, তুমি কি দেখতে পাচ্ছ না আমি বন্দি রয়েছি, শিকল বাঁধা রয়েছি। উইল ইউ এভার ফিল মাই বন্ডেজ, তুমি কি কখনো অনুভব করেছো আমার এই বন্ধনটা। আই অ্যাম লিভিং উইথাউট এনি অফ মাই রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, আমি বাস করছি আমার কোনো রকম আত্মীয় পরিজন বন্ধু ছাড়াই, ফর সো লং এ টাইম, এত দীর্ঘদিন ধরে। আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য জঙ্গল, আমি জঙ্গলে ফিরে যেতে চাই। তখন ইউ কি বলছে দেখো, আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যান ফিল অ্যাবাউট ইউর সাফারিং, আমি অনুভব করতে পারি তোমার কষ্টটা। আই শ্যাল ট্রাই টু মেক ইউ ফ্রি, আমি চেষ্টা করব তোমাকে মুক্ত করতে। আই শ্যাল অ্যাপ্রোচ দ্য পুলিশ অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি অনুরোধ জানাবো পুলিশকে এবং বন বিভাগকে। অ্যান্ড দে উইল সেট ইউ ফ্রি ইন দ্য জঙ্গল, আর তারা তোমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, মুক্ত করে দিয়ে আসবে। দেখো মাংকিটা তখন বলছে, আই হ্যাভ লস্ট অল হোপস, আমি সমস্ত আশা হারিয়েছি। আই নো ওয়ান ডে আই উইল ডাই ইন চেঞ্জ, আমি জানি একদিন আমিও এই শিকল বাঁধা অবস্থাতেই মারা যাব। তখন ইউ কি বলছে দেখো, ডোন্ট থিঙ্ক সো, এরকমটা ভেবো না। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি সব থেকে ভালো চেষ্টা করব, টু মেক ইউ ফ্রি, তোমাকে স্বাধীন করার জন্য। প্লিজ ওয়েট এ লিটিল, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করো। দেখো তারপরে মাংকিটা বলছে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, ধন্যবাদ তোমার এই দয়ার জন্য। তখন ইউ বলছে, ওয়েলকাম, স্বাগতম, গুড বাই, বিদায়। দেখো আমি আরেকবারটি বলে দিচ্ছি, কোথায় কমা, কোথায় ফুল স্টপ বা কোথায় ইন্টারোগেশন মার্ক আছে ভালো করে দেখে নাও। মাংকি, ও বয়, কমা, হোয়াট আর ইউ লুকিং অ্যাট মি ফর সো লং, ইন্টারোগেশন মার্ক। তারপর ইউ, হোয়াট, ইন্টারোগেশন মার্ক, ইউ ক্যান টক, ফুল স্টপ, ইউ সিম টু বি আনহ্যাপি অ্যান্ড ডিস্টার্বড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই অ্যাম লুকিং অ্যাট ইউ সো ক্লোজলি, ফুল স্টপ। মাংকি, হাউ ক্যান আই বি হ্যাপি, ইন্টারোগেশন মার্ক, যেটাকে জিজ্ঞাসা চিহ্ন বলা হয়। ক্যান্ট ইউ সি আই অ্যাম ইন চেঞ্জ, আবার ইন্টারোগেশন মার্ক।
উইল ইউ এভার ফিল মাই বন্ডেজ? ইন্টারোগেশন মার্ক। I am living without any of my relatives and friends for so long a time. Full stop. I want to go back to the jungle. Full stop. দেখো পরে ইউ দেখো কোলন চিহ্ন। I am sorry. Full stop. I can feel about your suffering. Full stop. I shall try to make you free. Full stop. I shall approach the police and forest department and they will set you free in the jungle. Full stop. তারপর দেখো monkey. I have lost all hopes. Full stop. I know one day I will die in chains. Full stop. তারপর দেখো you don't think so. Full stop. I will try my best to make you free. Full stop. Please wait a little. Full stop. Monkey বলছে দেখো thank you for your kindness. Full stop. You welcome, comma, goodbye. Full stop. দেখো এবার অ্যাক্টিভিটি 10B টা দেখো কি বলেছে। সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডারস অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। মনে করো তোমাকে মেনে চলতে হয় কিছু আদেশ সকাল থেকে রাত পর্যন্ত। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল। তোমাকে তোমার ইচ্ছা মতো কাজ করতে দেওয়া হয় না। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। একটা প্যারাগ্রাফ লেখো 80 ওয়ার্ডের মধ্যে। ডেসক্রাইবিং ইউর ফিলিংস ইন দিস সিচুয়েশন। বর্ণনা দিয়ে এই পরিস্থিতিতে তোমার অনুভূতিগুলো, যে তোমাকে যখন কারো ওরকম আদেশ বা নির্দেশ সারাদিন মেনে চলতে হয় সে অবস্থায় তোমার মানসিক অনুভূতি কেমন হবে সেটা জানিয়ে একটা প্যারাগ্রাফ লেখো 80 ওয়ার্ডের মধ্যে। দেখো উত্তরটা দেখো। অ্যাক্টিভিটি 10B। আই অ্যাম এ 13-year-old গার্ল। আমি হলাম একটা 13 বছর বয়সী মেয়ে। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ সার্ভেন্ট। আমি কাজ করি একজন চাকর হিসাবে ইন এ হাউস হোল্ড, একটা বাড়িতে। সিন্স আই ওয়াজ 10, যখন না আমার 10 বছর বয়স তখন থেকে। আই হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স লাইক এ মেশিন। আমাকে পালন করতে হয় সব নির্দেশ, সবার আদেশ একটা মেশিনের মতো, যন্ত্রের মতো আদেশ মেনে চলতে হয়। আই ডু অল টাইপস অফ হাউস হোল্ড ওয়ার্কস। আমি করি সমস্ত ধরনের বাড়ির কাজ, লাইক যেমন ক্লিনিং দ্য হাউস, বাড়ি পরিষ্কার, ওয়াশিং ডার্টি ক্লোথস, নোংরা জামা কাপড় ধোয়া, শপিং হাউস হোল্ড থিংস, গৃহস্থের বা বাড়ির জিনিসপত্র কেনাকাটা করা, অ্যান্ড সোয়ান ইত্যাদি। আই অলসো লাইক টু গো টু স্কুল। আমিও বিদ্যালয়ে যেতে চাই। প্লে ইন দ্য ফিল্ডস, মাঠে খেলতে চাই। অ্যান্ড মেক ফান, মজা করতে চাই। ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসবের সময়। বাট আই এম নট অ্যালাউড টু ডু দিজ থিংস। কিন্তু আমাকে সব কাজ করতে দেওয়া হয় না। মাই কন্ডিশন ইজ লাইক এ বার্ড ইন এ কেজ। আমার অবস্থাটা খাঁচাই বন্দি এক পাখির মতো। দেয়ার ইজ নো জয়, কোনো আনন্দ নেই, অর হ্যাপিনেস, সুখ নেই, ইন মাই মাইন্ড, আমার মনে। সামটাইমস, মাঝে মধ্যে, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, আই উড রান অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, আমি দৌড়ে পালাবো এই বাড়ি থেকে। বাট আই কুড নট ডু, কিন্তু আমি সেটাও পারি না। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ আই উইল গেট মাই ফ্রিডম, কীভাবে আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। দেখো আমি উত্তরটা এবারে বলে দিচ্ছি। আই অ্যাম এ 13-year-old গার্ল। আমি হলাম একটা 13 বছর বয়সী মেয়ে। ফুল স্টপ। তোমরা অবশ্যই কমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নাও। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ সার্ভেন্ট ইন এ হাউস হোল্ড। আমি কাজ করছি একটা গৃহস্থ বাড়িতে। সিন্স আই ওয়াজ 10, যখন আমার বয়স ছিল 10 বছর। ফুল স্টপ। আই হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স লাইক এ মেশিন। ফুল স্টপ। আমাকে মেনে চলতে হয় নির্দেশগুলো, আদেশগুলো একটা যন্ত্রের মতো। আই ডু অল টাইপস অফ হাউস হোল্ড ওয়ার্কস। আমি করি সমস্ত ধরনের গৃহস্থের কাজ, লাইক যেমন ক্লিনিং দ্য হাউস, বাড়ি পরিষ্কার, ওয়াশিং ডার্টি ক্লোথস, নোংরা জামাকাপড় পরিষ্কার, শপিং হাউস হোল্ড থিংস, বাড়ির জিনিসপত্র কেনাকাটা করা, অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি। ফুল স্টপ। আই অলসো লাইক টু গো টু স্কুল। আমিও স্কুলে যেতে চাই, কমা, প্লে ইন দ্য ফিল্ডস, মাঠে খেলতে চাই, অ্যান্ড মেক ফান, আনন্দ করতে চাই, মজা করতে চাই, ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসবের সময়। ফুল স্টপ। বাট কিন্তু আই এম নট অ্যালাউড টু ডু দিজ থিংস, আমাকে অনুমতি দেওয়া হয় না এসব কাজ করতে। ফুল স্টপ। মাই কন্ডিশন ইজ লাইক এ বার্ড ইন এ কেজ। আমার অবস্থাটা হচ্ছে খাঁচায় বন্দি এক পাখির মতো। ফুল স্টপ। দেয়ার ইজ নো জয় অর হ্যাপিনেস ইন মাই মাইন্ড। আমার মনে কোনো আনন্দও নেই, কোনো সুখও নেই। ফুল স্টপ। সামটাইমস, মাঝে মধ্যে, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, আই উড রান অ্যাওয়ে, আমি দৌড়ে পালাবো, ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে। বাট আই কুড নট ডু, আমি কিন্তু করতে পারি না। ফুল স্টপ। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ আই উইল গেট মাই ফ্রিডম, আমি কিভাবে ফিরে পাবো আমার স্বাধীনতা। ফুল স্টপ। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পের শেষে অ্যাক্টিভিটি 10A এবং 10B এই দুটিতে যে রাইটিংগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে।
আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8-এর অন্যান্য লেসনগুলির প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।